বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনে আগে আমার অনেক রকম প্রতিশ্রুতি ছিল। অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলা কমাতে হবে, বিশেষ করে যারা নেতৃস্থানীয়, যে কথা না বললে না সেটা বলার দরকার নাই। আমরা কিছু কাজে আলাপ করব, সেজন্য আমাদেরকে নতুন করে পরিচয় করে দেওয়া, ওইটা দেওয়া, আমাকে বিশেষণ করে এই সময় নষ্ট করার সময় নাই। আপনারা দেখবেন যে সময় কিভাবে চলে যায়। আপনি একটু বসেন, একটা ভিন্নধর্মী অনুষ্ঠান হবে যেটা আপনাদের খুব কাজে লাগবে। আজকে এটা শিক্ষক পরিবারের অনুষ্ঠান, অতএব আপনাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব, দুঃখ কষ্ট থাকতে পারে যে সহকারী শিক্ষকদের নেতৃত্বে অনুষ্ঠান হচ্ছে না প্রধান শিক্ষকের নেতৃত্বে অনুষ্ঠান হচ্ছে। এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। ধরে নেন এটা শিক্ষকরা, সহকারী শিক্ষককে আমাকে দাওয়াত দিয়েছিল, সেজন্য তাদের মাধ্যমে সবাইকে দাওয়াত দিয়েছি। এখানে কোনো নেতৃত্ব নাই, স্টেজে কোনো চেয়ার আছে, এখানে প্রোটোকলে কোনো ব্যত্যয় ঘটেছে, কারো স্টেজ নিয়ে কোনো রকম ব্যত্যয় আমি জানি না। তো ধরেন এখানে আমি সভাপতি, আমি প্রধান অতিথি, আমি সব কিছুতে সমস্যা করি। আপনাদের কাজটা হয় কিনা সেটা আপনারা খেয়াল করেন। আর প্রোটোকল অনুযায়ী একজনকে তো সভাপতি বানাতে হয়। এখন সহকারী শিক্ষক সমিতির যিনি সভাপতি সে আছেন, তাতে কি প্রধান শিক্ষকদের মান মর্যাদা মিশিয়ে গেল? সে বিশেষ অতিথি থাকলে কি সমিতির সভাপতি বিশেষ অতিথি আছে, কোনো মান মর্যাদা কোনো প্রোটোকলে ব্যত্যয় ঘটলো না। আমরা সব কিছুই পারি। আমরা এখন একটি নতুন পর্ব শুরু করব, তারপরে 10-15 মিনিট পরে একটা ভিডিও প্রেজেন্টেশন হবে। এখন আমার খুব ইচ্ছা আমি কিছু কিছু টিচারদের অনুভূতি শুনতে চাই। অনুভূতিটা কেমন আপনাদের সমিতি নিয়ে, কিংবা আপনাদের কোনো প্রশ্ন থাকতে পারে আমাকে নতুন এমপি হিসেবে আমার কাছে আপনার এক্সপেকটেশন কি? এক। দ্বিতীয়, আপনি যে প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন সেই প্রতিষ্ঠানে কোনো সমস্যা নেই, আপনার কোনো কিছু আমাকে বলতে চাইতে পারেন, আমি যেখানে আছি। তো সেইটা আমরা কিছু কিছু শুনতে চাই। আমার টিম যাই, শোনো, তুমি খাতা নিয়ে দৌড়াদৌড়ি করো না। যারা বক্তব্য রাখবে জাস্ট তাদের নাম আর মোবাইল নাম্বারটা নিয়ে নিবা, আমার কাছে লাগবে। 2 জন থাকবা 2 পাশে, আর 2টা কল লিস্টে 2 পাশে যাও, 2টা কল লিস্টে 2 জন যাও, বাস। এখানে ছেলে শিক্ষক খুবই কম দেখতেছি, সবই তো দেখতেছি ফিমেলরা, অলমোস্ট 60%, 70%। সেজন্য আমি তাকে একটু ধরে নিয়ে আসছি যে তুমি চলো, ঠিক আছে? আচ্ছা, দেখছো কেন আমি তোমাকে নিয়ে আসছি? যে আমার কথা শুনে না শুনে তুমি থাইকো পাশে একটু। যদিও এটা ইফতারের সময়, এত বেশি কথা বলা যাবে না, তবে আপনাদের সবাইকে দেখলাম, বললো যেহেতু মহিলা টিচার বেশি, তাই আমি একটু কষ্ট করে উঠে আসলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তুমি কি তোমার বক্তব্য দিয়ে দিলে এখনই? আচ্ছা, ধন্যবাদ। এখন পিছন থেকে কেউ কোনো অনুভূতি, সমস্যার কথা বলতে চান? সময় কিন্তু 1 মিনিট, হাইয়েস্ট 1.5 মিনিট। এর মধ্যে স্মার্টলি বলতে হবে। কে বলবে? হাত তোলেন। হাত তুলে আমি তখন ঠিক করবো যে আমি কাকে দিব। আচ্ছা, উনি দাঁড়িয়ে আছে, মাইক আগে নিয়ে। মাইক আগে নেওয়া যাবে না। মাইক যে দিচ্ছ আমার অনুমতি ছাড়া মাইক দেওয়া যাবে না। তুমি ইচ্ছা মতো মাইক দিলে হবে কেন? খাতি করে মাইক দেওয়া যাবে না। আমি যখন বলবো ওনাকে মাইক দিয়ে বলেন, নাম বলেন, প্রতিষ্ঠানের নাম বলেন, তারপর কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুর রহিম ফেরদৌসি, এক্স টিচার, বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি আমার অনুভূতিটা ব্যক্ত করছি, জাস্ট একটি কথাই বলবো যে আমাদের পিছিয়ে দাঁড়ানো যাবে না, বসেন। পিছিয়ে দেখতে অসুবিধা হচ্ছে, বসেন, আমরা দেখতে পাচ্ছি না। সবাই বসেন যে যেখানে আছেন, আমার লোক ছাড়া। বলেন। আমাদের সাভার উপজেলায় আচ্ছা, এই জায়গাটা সেতু বন্ধন সৃষ্টি হয়েছে, মাঝখানে কি সমস্যা? এটা ব্যারিকেড আমরা এর এখানে খালি, সবাই পিছিয়ে পড়তেছে, সামনে পড়তেছে। কামনা করছি। পাশাপাশি আপনার কাছে আমার একটি আবেদন, সেটা হচ্ছে যে ইতিপূর্বে আমরা করেছিলাম যে সাভার উপজেলা নিকটবর্তী ক্যাপিটাল, আমাদের এখানে বহিরাগত এত টিচার এসেছেন যে আমাদের এখানে, এই যে আমি 32 বছর চাকরির পরে রিটায়ারমেন্টে আসলাম লাস্ট ফেব্রুয়ারিতে 2025, আমি প্রধান শিক্ষকের পদটা ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেল। এরকম অনেকেই আমরা আছি। আমরা চাই আমাদের এই উপজেলায় বহিরাগত যে কোঠা আছে, সেই কোঠার অতিরিক্ত টিচার যেন না আসতে পারে, এজন্য আপনি সুব্যবস্থা নেবেন। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এটা আমি ইলেকশনে আগে প্রতিশ্রুতি দিয়েছি।
আপনি বসেন, আমি এইটা এমনি নিয়মে না আটকাইতে পেলে হাইকোর্টে রিট করে আমি আটকে দিব। আমার সাভারের যারা ভোটার বাসিন্দা তারা এই সুযোগ সুবিধা পাবে না। ঢাকার থেকে এক একজন এসে বুদ্ধি করে এটা হবে না। ঈদের পরে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি, আপনি অপেক্ষা করেন। এই প্রশ্ন আর সেকেন্ড টাইম কেউ করবেন না। যে প্রশ্ন একবার বলে ফেললেন সেই প্রশ্ন আমাকে করার দরকার নেই। বলেন, আমি বর্তমান যারা শিক্ষক তাদের কাছ থেকে আমি প্রশ্ন আহ্বান করছি, অনুভূতি বলতে যাচ্ছি। পরের সুযোগ মিস করবেন। আপনি কি সুযোগ পাচ্ছেন জানেন না। দু একটা সমস্যা বলেন, আমি যখন সমাধান করে দেবো তখন অবাক হবেন যে আমি কি বোকা, আমি এটা কেন বললাম না। আমি মহিলাদের কাছ থেকে শুনতে চাই, মহিলা শিক্ষকদের কাছে। আপনি তুলেন, আপনি যেহেতু হাত তুলেছে, মাইক দাও, মাইক দাও। সময় কিন্তু 1 মিনিট। ওই যে উনি স্মার্টলি বলেছে, আমার খুব ভালো লাগলো, যাতে আমার বেশি লোকে প্রশ্ন নিতে পারি। এই কি মাইক দিচ্ছে এটা? চালু জানতে হবে তো। এই ছেলে, তুমি এটা মাতবরি করে চালু করলে জানো না? আসসালামু আলাইকুম। মাইক আগে আমি জানতে হয় কেমনে। মীর মোহাম্মদ লুৎফর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দুসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথমে আমার একটি অনুভূতি প্রকাশ করছি। সেটা হলো, যখন সবাই লিখতেছিল মোবাইলের মধ্যে আলহামদুলিল্লাহ, তখন আমরা দেখে আনন্দিত হয়েছিলাম। তারপরে অনেক গুঞ্জন, তারপরে যখন কিনা আপনার নমিনেশন কনফার্ম হলো, রাত ভরে জেগে যখন পাইলাম অনুভূতিটা, সেটা অনেক আনন্দের ছিল। এবং পরবর্তীতে নির্বাচিত হয়েছেন, তার সাথে বেশি অনুভূতিটা ওইটা আমার কাজ করছিল যে হ্যাঁ, নমিনেশন পেয়েছে। এটা আমার একটা অনুভূতি, অনেক ভালো লাগার। আর আমার স্কুলের যে একটা সমস্যা আছে সেটা বলবো। যেমন আমাদের দুসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 600+ স্টুডেন্ট, স্টুডেন্ট থাকার পরে শিক্ষক সংখ্যা হলো 9 জন। অর্থাৎ আমাদের আরও 4-5 জন শিক্ষকের প্রয়োজন। সেই হিসাবে যদি আমাদের বিদ্যালয়ের পদ সংখ্যা বাড়ানো যায়, আমাদের পদ সংখ্যা হলো 10 জন, একজন প্রধান শিক্ষক শূন্যপদ। আরেকটা বলবো, সাভার উপজেলার আপনার সংসদীয় আসনে যতগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, বিদ্যালয়গুলোর মধ্যে যদি শিক্ষার্থীদের জন্য একটা করে কক্ষ নামাজের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে শিক্ষার্থীরা নামাজ পড়ে ছোটোকাল থেকেই তারা উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হতে পারবে বলে এটা আমার বিশ্বাস, এই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। শুনেন, একটা জিনিস আপনার মাথায় রাখেন, এমন দাবি করেন না যে তার থেকে আরও গুরুত্বপূর্ণ দাবির কথা আপনি বললেন না। অনেক জায়গায় আপনি ক্লাস নিতে পারতেছেন না, সেই ক্লাসে গুরুত্ব আগে নাকি আপনি নামাজের ব্যবস্থা আগে করবেন, এটাও আপনি ভাববেন। যেটা আপনার অনেক রুম আছে, 5টা রুম বেশি, হ্যাঁ, এটা নামাজের ঘর হইতেই পারে, সমস্যা নাই। কিন্তু আপনি যেখানে ক্লাস করতে পারছেন না, সেখানে আগে নামাজের ঘরে চিন্তা করে আমার দরকারটা কি। আর কিছু নিয়ম আছে যেটা আমি পারি, সেই দাবিগুলো আমাকে বললে আমি বেশি খুশি হব, এখনই বাস্তবায়ন হবে। আপনি চিন্তাও করতে পারতেছেন না। আর এমন দাবি করেন যেটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, সেখান থেকে তারা এটা স্টুডেন্ট বাড়লে কোটা বাড়বে, তখন আপনাকে এখানে পোস্টিং দিবে। তো এগুলো তো সময় লাগবে 2-3 বছর। এই জিনিসের থেকে যেগুলো আপনার সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠানে ভবন লাগবে, সংস্কার লাগবে, এগুলো বলেন, আমি সমাধান করে দিই। কারণ আমাদের কাছে এগুলো লিস্ট আছে, আমরা জানি আমরা কী করতে পারি। বলে না, কেউ বলবে পিছের থেকে। এই যে ম্যাডামকে দেন, ম্যাডামকে দেন। বারবার হাত তুলতে হবে। আপনি এখন হাত তুলছেন, পরে তুললেন না, পরে পাবেন না। আবার যখন বলবো আবার হাত তুলবেন, আপনি পেলেন না, আবার যখন বলবো আবার হাত তুলবেন। বলেন। আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রামটা দেখে আসলে অনুভূতি খুবই ভালো। একটা চেয়ে আমাকে এখানে দাও তো। আমি ইসরাত সুমাইয়া, সহকারী শিক্ষক, আরাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথমেই আপনাকে ধন্যবাদ দেব এত সুন্দর একটা আয়োজনের জন্য। আর যেটা বললো খুব সংক্ষেপে, আমার বিদ্যালয়ের ভবনটা খুবই দরকার। আমি 2018 সালে জয়েন করেছি, প্রায় 7-8 বছর করছি। তো আমাদের ভবনটা আসলে দেখলে খুবই খারাপ লাগে, যে আমার মনে হয় যে আমাদের একটা ভবন খুবই দরকার। মানে বৃষ্টি হলে পানি পড়ে, এমন হবে যে যখন বেশি সিচুয়েশন খারাপ হবে তখন আমরা ক্লাস নিব কিভাবে জানি না। তো আমার মনে হয় আমার বিদ্যালয়ের ভবনটা খুব দরকার। ধন্যবাদ। ঠিক আছে। আরাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের 80 ইউনিয়নের অন্তর্গত। ঠিক আছে, আপনার এই ভবনের ব্যাপারে আমি গুরুত্ব দিলাম। অগ্রাধিকারভিত্তিতে আমাদের কাছে যে তালিকা ঈদের পরে চাবে, সেই তালিকায় আমি এই স্কুলের নাম ঢুকিয়ে দিব, যাতে 1 বছরের মধ্যে আপনি ভবন পান। আমি আরেকটা কথা বলে রাখি, বিনয়ের সাথে বলছি, কাউন্দিয়া, ভাকুরতা, আমিনবাজার, তেঁতুলজোড়া, বনগাঁও, এটা কিন্তু আমার নির্বাচনী এলাকার বাইরে, কিন্তু আজকে অনেকে এখানে আসছেন। কারণ
এটা শিক্ষক যারা সাবা উপজেলা আওতাধীন আপনাদের, সেই কারণে আসছেন। আপনারা আমাকে অনেক পছন্দ করেন, এদের সাথে মত বিনিময় করলে আমাকে খুব উৎফুল্ল লাগে। আমি কয়েকদিন একটু অসুস্থ ছিলাম, 4 দিন পরে 9, 10, 11, 12 4টে ইত্যাপাড়িতে আসতে পারেন। আজকে কিন্তু আপনাদের অনুষ্ঠান দেখে আমি একটু কষ্ট করে আসছি, যেটা মিস করা যাবে না, কারণ এদের অনেক সমস্যা আছে, এগুলো আমার শুনতে হবে এবং উত্তর দিতে হবে। অতএব এরা যদি 2-1 লিডার বক্তব্য রাখতে চায় পরে রাখেন, এখন এই যেগুলো আমি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছি এদের মধ্যে আপনারা আপাতত ঢুকেন না। থ্যাংক ইউ। আর কে বলতে চান? এই যে এই হুজুর বলেন, হুজুর দিবা হাত তুলছে কই বুঝে আমারে স্যার দেয় না। আসসালামু আলাইকুম মাননীয় সংসদ, আমি কাছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিমুল আমার ইমাম স্কুলে বলেন। 2টা সমস্যা। একটা হলো ওই একটু স্কুলে দাঁড়ান, এই এটা রেকর্ডিং হচ্ছে, আমি জানবো কি তার সমস্যা কোনটা বলতেছি, বুঝা না বুঝা ডাইরেক্ট। ওকে, ঠিক আছে। আমার স্কুলের মধ্যে কোনো ওয়াশরুম নাই। আমরা স্লিপের টাকা থেকে মাত্র একটা ওয়াশরুম ম্যানেজ করেছি, সেটা হলো ছাত্র শিক্ষক সমন্বয়, কিন্তু সেখানে মানে কি এত হয় কথা না বলার দরকার নেই, ওয়াশরুম নেক্সট বলেন। সেটা। এত ছোট কথাটা বেশি বলতে হবে কেন? ওয়াশরুম হবে, হ্যাঁ, ওয়াশরুম আর লাগবে। কি সমস্যা? আরেকটা সমস্যা হলো 2টা কি- বেশি সমস্যা বলতে পারবেন না, আপনি এখানে- 10টা সমস্যা বলবেন এখানে আর স্কুল নাই। এখানে ডেপুটেশনের শিক্ষক আসে Just কিন্তু 2টা থাকে বলবেন। না। হ্যাঁ? ডেপুটেশনের শিক্ষক আসে কিন্তু তারা বছরের পর বছর ডেপুটেশনে থাকে, কিন্তু এই স্কুলে তারা সে দিনাজপুর থেকে আসছে কাছরে, জি, জি। একটু ভালো জায়গা, তারপর হ্যাঁ। কাছর থেকে পুরসভা সে তো আসবেই, এইটাই তো নিয়ম। আপনি কি এটা না, কেন এটা তো না সমস্যা, করেন? আমাদের টিচার থাকে না। ঠিক আছে, এই সমস্যা আমি জানি না কতটুকু সমাধান করতে পারবো। নেক্সট আর কি? এই যে এই ম্যাডাম বলেন, কার ভাগ্যে কি আছে আমি সময় দেখতেছি, তারপর আমার চোখ তো খালি এই দিকে। আমার ভাগ্য Wait, ভালো যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি রাজাসন সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক। আমার 2টা সমস্যা, যে আমাদের বিল্ডিং নাই বেসিক্যালি, একদমই আমরা 2 শিফটে কোনো মতো চালাচ্ছি, কারণ 1 শিফটে নেওয়ার মতো আমাদের বিল্ডিং নাই। যে কারণে কিন্তু আমাদের আগেই নিয়ম যে প্রত্যেকটি স্কুলটাই 1 শিফটে করা, কিন্তু আমাদের বিল্ডিং না থাকায় আচ্ছা, আমরা এইখানে জায়গা আছে, এই যে আমরা ম্যাডাম এখন না 2 শিফটে এখানে করছি। আসেন। তো আমাদের বিল্ডিং অতি তাড়াতাড়ি করার জন্য আমি বিনীত অনুরোধ করছি, আর ওয়াশ ব্লকটা করার ঠিক জন্য আছে, আপনার ওয়াশরুম বিল্ডিং 2টাই হবে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। এখন আর এদিকে আমি আর দেখবো না, ঠিক আছে। এই ম্যাডামকে দেন, ঠিক আছে দেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি রোকসানা আক্তার, সহকারী শিক্ষক, ইমানদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কাপ শিক্ষক 2023 সাল, ঢাকা জেলা, এবং সাবেক জেলা কাপ লিডার বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা। প্রথমেই স্যার আপনাকে স্কাউট সালাম দিচ্ছি, কারণ আমাদের এই যানজট নিরসন, নিয়ম আছে, আপনি এইভাবে দিচ্ছেন। হ্যাঁ স্কাউট সালাম দিচ্ছি। যানজট নিরসনে আপনি যে অবদান রেখেছেন, এটা আসলে বাংলাদেশ স্কাউটসের জন্য একটা আপনি কি মাইল জানেন ফলক যে থাকবে। সেই ট্রাফিকিং করতে গিয়ে তা আমি ওই দিন রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলাম, আপনি জানেন? জি স্যার, জি স্যার। ল্যাবে ছিলাম 2 দিন। হ্যাঁ বলেন, এটা মানে বাংলাদেশ টু স্কাউটসের দা জন্য। পয়েন্ট বলেন, এখন আপনার সমস্যা কি? টু দা পয়েন্ট। আমি হচ্ছে সময় চলে গেছে, হ্যাঁ, 40 ইমানদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তো আমার স্কুলে যে সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের বাউন্ডারির একটু সমস্যা আছে, আর ওখানে মাদকের একটু সমস্যা আছে, মানে সন্ধ্যার পরে মাদকের আখড়া বসে। আর আমাদের একটা ভবন ভেঙে দেওয়া হয়েছে, নতুন ভবন হবে বলে, কিন্তু এখন আর ভবন হচ্ছে না। তো এটাই। আর আমাদের স্কাউটসের জন্য স্কাউটের প্রোগ্রাম না, আপনি বাউন্ডারি চান না ভবন চান? একটা জি। বলেন কোনটা আগে চান? আগে? ভবনটা আগে। আচ্ছা ঠিক আছে, ভবনই আগে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। নেক্সট এই যে ওনাকে দেন, এই যে সুন্দর চেহারা, এই স্যার আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি শোয়েব আক্তার, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্যার, আমার স্কুলটা আপনার বিউরিলিয়নের ভবানীপুর গ্রামে অবস্থিত। স্কুলটার যে ভবনটা আমাদের 1980 সালের দিকে তৈরি ভবন, টিন শেড। সাভারে যে অল্প কয়েকটা টিন শেড ভবন আছে, আমাদের একটা সেটা। স্যার, আমাদেরটা আপনি খুব এইটা 1 নম্বরে যাবে, চান? স্যার, ভবন শেষ, thank you, স্যার। আর কি পয়েন্ট বলেন? স্যার, এরপরে স্যার আমাদের স্কুলে কি? কোনো শহীদ মিনার নাই। স্যার, তুমি কি কাইন্ডলি মনে করতেছো আমি 100 ভবন নিয়ে বসে আছি? স্যার, কাইন্ডলি যদি আপনি একটা শহীদ মিনারের ব্যবস্থা করে দেন, আমাদের জন্য অনেক না, উপকার হয়। শহীদ মিনার শুনেন, শহীদ মিনার তো আমরা সব স্কুলে পর্যায়ক্রমে করতে চাই, এটা আমি ঘোষণা দিব না, কিন্তু এটা আমার একটা প্ল্যান আছে, একটু অপেক্ষা করেন। আমরা একটা বিশেষ প্রজেক্ট থেকে নিয়ে যাতে সব স্কুলে করতে পারি একই সময়, এটা আমাদের জন্য ভালো হবে, বাইরের টাকাও আসে। আপনার ভবনটা পর্যন্ত মাথায় থাকেন। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার একটা ইচ্ছা দিব, দাঁড়ান। এই আমার একটা ভিডিও প্রেজেন্টেশন আছে, ওইটা দাও। আমার 7 মিনিট 14 সেকেন্ড একটা ভিডিও প্রেজেন্টেশন আছে, ইলেকশনের আগে এবং পরে, ওইটা একটু দেখাও।
হয়তো ওই স্কুলে পড়ে, আমি হাই স্কুলের কথা বলতেছি। দ্বিতীয় সন্তান যদি পড়ে, আপনার যদি টাকা পয়সার অবস্থা ভালো না থাকে, ওই সন্তান অর্ধেক টাকা দিয়ে পড়বে, আমরা নিয়ম করে দেবো পাতেলিয়া, আপনারা অপেক্ষা করেন। আর যদি তৃতীয় সন্তান পড়ে, তার পুরাই ফি। ঢাকা 19 আসনের প্রতিটি কড়া নেড়ে তিনি শুনেছেন মানুষের না বলা দুঃখের কথা। কি পুলিশ একজন দুইজন এসব জায়গায় যানজট কন্ট্রোল করতে পারে? আমি ঠিক করছি একটা ভলেন্টিয়ার টিম করবো, কোথাও 2 জন 3 জন 4 জন একসাথে দেবো, তাদের আলাদা কাপড় থাকবে, সরকারের সাথে ট্যাগ করে দেবো, তাদেরকে সরকার ট্রেনিং দেবে এবং পুলিশকে তারা এলাকায় সিসি ক্যামেরা থাকবে, কেউ অপকর্ম করলে 1 ঘন্টার মধ্যে পুলিশ এসে ধরে। দোকানপাট, কেউ নতুন বাড়িঘর করতে আসবে কিংবা কোনো অসহায় লোক কাউকে আওয়ামী লীগের নামে অমুকের নামে তুই আওয়ামী লীগ করছিস টাকা দিবি, মানে সে একটা নাগরিক, তাকে টাকা দিতে হবে কেন? এটা কি ধরনের কথা? যানজট মুক্ত সাভার চাই, কোথাও কোনো যানজট হবে না। আমরা ভলেন্টিয়ার ঠিক করে দিব, তাদেরকে সরকার প্রশিক্ষণ দিবে, তাদেরকে ড্রেস পরাইয়া দিব, পুলিশের পাশাপাশি তারাও রাস্তাঘাটে কাজ করবে। এটা কয় তারিখে প্রোগ্রাম উপরে ডেট আছে, ইলেকশনের আগে এবং পরে। এদের নিরাপত্তা নাই, রাত 10টা পরে গেলে তার চিন্তাই হয়, তাকে রেপ করার চেষ্টা করা হয়, তার মোবাইল নিয়ে যাওয়া, এগুলা কোনো বরদাস্ত করা হবে না। বিধবা বয়স্ক ভাতা পান 650 টাকা করে, টাকাটাও কম এবং এটা সংখ্যাও কম। এক এক গ্রামে 10 জন 15 জন 20 জন কেরা, এটা খুবই সংখ্যা কম, এটা বাড়াইতে হবে। সময় মতো আবার দেখতে পাবেন। আমি ঢাকা 19-এ বড় রকম কোনো অভিযোগের কথা এখনো শুনি। জায়গায় সবার বাজার 5টা, অন্য জায়গায় 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন ফুটপাতে বসে আছে হকাররা, রাস্তা পর্যন্ত চলে আসে। পরের থেকে ব্যাপক সারা পড়ছে, যেখানে যাচ্ছি নানা পেশার নানা বয়সে ভোটারদের ব্যাপক সারা, তাদের আগ্রহ উচ্ছ্বাস। অতঃপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, জনগণের রায়ে ধানের শীষের জয় জয়কার। ঢাকা 19 আসনের মানুষ প্রমাণ করল তারা মিথ্যে প্রতিশ্রুতি নয়, বরং প্রকৃত সেবককে চায়। ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিপুল ভোটে জয়ী হলেন। নির্বাচনে জয় পেয়েই তিনি ভুলে যাননি তার ইশতেহারের কথা। এখানে হাজার হাজার অস্ত্র আছে, এরা বাইরে থেকে আসে, কৃষক যাচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। এখানে হচ্ছে মাদকের প্রতি জনগণের পারসেপশন, যে মনে করে কিছু কিছু পুলিশ কর্মকর্তা এটার মধ্যে জড়িত, কিছু কিছু পলিটিক্যাল শেল্টারে ওইগুলা হচ্ছে। এই 2 জায়গা থেকে যদি আমরা এটা কমাতে পারি, অটোমেটিক এটা কমে যাবে। মাদক নির্মূল অভিযান শুরু।
আমি বিনয়ের সাথে বলি, মাদকের ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সে কোন পদে আছে, কি করে, আমার কত কাছের লোক, আমার আশেপাশে কাদের সাথে ঘুরে, আমরা এইসব কাউকে দেখতে চাই না। চাঁদাবাজি ও সিন্ডিকেট নির্মূলে অভিযান। ডক্টর সালাউদ্দিন বাবু দায়িত্ব নেওয়ার পর সিন্ডিকেট ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। একটু না, একজনের সাইনবোর্ড ফালে তুমি অবস্থান বানাইছো কে? তুমি কি এলাকার সবার সাথে বসে দখল করতেছে আপনি এগুলোকে চিনেন? ওনার কাছ থেকে আমি জমিটা কিনছি। কোনো নেতার নামে বা দলের নামে কোনো চাঁদাবাজি চলবে না, এই কঠোর বার্তায় স্বস্তি ফিরেছে বাজারে। কেউ মস্তানি করে, আইন তার নিজস্ব গতিতে চলে। প্রশাসনের ক্ষমতা কি, পুলিশ কি করতে পারে? জনগণ কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় পুলিশ তাদের যোগ সাজতে তাদেরকে মুক্ত করে দেয়। এটা আপনি লিখে দিলে আমি দারোগার নাম বলবো, যাতে সে কালকে পোস্টের মধ্যে চলে যায়। আইন শৃঙ্খলা আমরা নিয়ন্ত্রণ করতে পারে না। পুলিশ শেল্টার দিবে এই মাদক সন্ত্রাসীদের জন্য, যে শেল্টার দিবে তাকে সুতাবদ্ধ করে। 100 দিনের কর্মসূচি দিয়েছি, এর আগেই এই চাঁদাবাজ সন্ত্রাস নির্মূল করতে পারবো। যানজট নিরসনে পদক্ষেপ। সাভার আশুলিয়ার মানুষের নিত্যদিনের অভিশাপ ছিল অন্তহীন যানজট। ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকা মানুষের দীর্ঘশ্বাস তিনি অনুভব করেছেন। রাস্তার অবৈধ পার্কিং ও ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে তার সময়োপযোগী পদক্ষেপে এখন মানুষের যাতায়াত হয়েছে সহজ ও স্বস্তিদায়ক। ঘাম ঝরানো প্রতিটি পয়সা এখন শ্রমিকের পকেটেই থাকে, কারণ তাদের পাহারাদার এখন তাদের প্রিয় নেতা। একটু ঘুরো। হ্যাঁ, আর কি প্রশ্ন করবেন? ওই যে ওই মহিলা, ম্যাডাম বলেন, অনেকে মাইক দেন। ঠিক আছে, আপনি দাঁড়ায় থাকেন ম্যাডাম। আসসালামু আলাইকুম, আমি আতিয়া সুলতানা, সহকারী শিক্ষক, ডেইরি ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্যার, সর্বপ্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনি আমাদের মাঝে আসছেন, আবার আপনাকে অভিনন্দন এবং আপনার জন্য অনেক দোয়া থাকলো। আর আমার স্কুলের যে সমস্যা সেটা হচ্ছে স্যার, আমার স্কুলের একটা ভবন জরাজীর্ণ, তো স্কুলের জরাজীর্ণ ভবনটা মানে খুবই খারাপ অবস্থা, আর এটা একটু সংস্কার করে দিলে ভালো হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে স্যার, আমার স্কুলে দপ্তরি নেই, তো আমার স্কুলে অনেক অনুষ্ঠান হয়, তো এই দপ্তরি ছাড়া আমাদের অনেক কষ্ট হয়, সব কাজ আমাদেরই করতে হয়, দপ্তরির কাজও করতে হয়। আচ্ছা ম্যাডাম, দপ্তরি নাই কেন? স্যার, দপ্তরি মারা যাওয়ার পরে আর আমরা নিয়োগ পাই, মানে আমাদের দেয়নি। এই সহকারীদের তো সমস্যা, নিয়োগ পাইতে কতদিন লাগবে? আপনার লোকাল বেসিসে একজনকে নিয়ে কাজ চালান, সেটা টাকা সরকার থেকে না অন্যভাবে আমার ম্যানেজ করবো। আপনাকে আমি দায়িত্ব দিলাম, আপনি ঈদের পরে একজন নেন, আমরা লোকালি তার টাকার ব্যবস্থা করে দেবো। জি স্যার, ধন্যবাদ। যতক্ষণ পর্যন্ত নিয়োগ হবে। আর ওইসব ভবন টমন জানে, আপনাদের ওখানে তো ঈদের পরে একবার যাচ্ছি। স্যার, আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আমরা স্পোর্টসের জন্য আপনার স্পোর্টসের ডেট আপনি দিবেন, তারপরে আমরা স্পোর্টসের ডেট করব। ঠিক আছে, এখন স্পোর্টস কিন্তু স্পোর্টসের মতো না, আমরা কিন্তু একটা বিনোদন অনুষ্ঠান হব, অনেক কিছু দেখবো শিখবো, যাতে আশেপাশে অভিভাবক আসবে, ওই নেতার জন্য 2 ঘন্টা বসে থাকবে, এগুলা কিন্তু সিস্টেম উঠে গেছে, মনে রাখেন। অন্যরকম স্পোর্টস হবে, দেখেন। এই ম্যাডাম বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সভাপতি বক্তৃতা পায় কিনা বুঝতে পারতেছি না, বলেন। আমি শাহেদা আক্তার, সহকারী শিক্ষক, মাদার টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাংস্কৃতিক ও বিনোদন সম্পাদক। কোন স্কুল? মাদার টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়। বলেন। সাংস্কৃতিক ও বিনোদন সম্পাদক, সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি, সাভার। তো আমার বিদ্যালয় মাদার টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদার টেক উচ্চ বিদ্যালয় একই সাথে, মাঠ একটাই। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের পোর্শনে মানে সীমানা প্রাচীর নেই, এবং আমাদের সাধ্যমতো আমরা একাধিকবার সীমানা প্রাচীর আমাদের মতো করে দিয়েছি, এবং এলাকার জানি না কে বা কারা একেবারে নিজের মতো করে দায়িত্ব নিয়ে আবার ঠিক আগের মতো করে দেয়।
মানে সমান করে কেন? মানে ওখানে কি- ভেঙে তারা রাস্তা করে নেয় এবং ইচ্ছে মতো আমাদের অনেকবার অনেক কিছুই মানে খোয়া গেছে। যেমন আমরা নতুন ভবন পেয়েছি, সেই ভবনে আমরা কাজ শুরু করার পূর্বেই আমাদের ওয়াশ ব্লকের সমস্ত কলগুলো চুরি হয়ে গেছে এবং এটা অবিরত চলতেই থাকে। আচ্ছা, তো এই দিকটা এটা আপনি আমি দেখবেন। আর এটা আমি সিরিয়াসলি নিলাম, একটু থামেন। হ্যাঁ। এটা অন্য কোনো ব্যাপার থাকতে পারে, আমি এলাকার মানুষদের দায়িত্ব দিব, নাহলে আমি পারলে একটু ভিজিট করব। আপনাকে জানেন যে হাই স্কুলে আমরা একটা ওয়াশরুম আমরা নিজের টাকায় করে দিয়েছি, জি, জি। সরকারের টাকা ছাড়া। জি, এবং জি। সেই ওয়াশরুম আপনি কি হ্যাঁ, আমি কখনো গিয়ে প্রোগ্রামে দেখে ছিলাম, আসলেন? আমি প্রোগ্রামে আপনি ছিলাম, মানে বলেছেন এইভাবে এবং আপনি টাইলস করেছেন। দিয়ে ওয়াশরুম এটা সাধারণত স্কুলে হয় না। জি জি জি, অনেক অনেক ভালো হয়েছে। লক্ষ এজন্য লক্ষ টাকাতে করে দিয়েছি, পুরো এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। ইলেকশনে আগে করে দিয়েছি আমরা। আর আপনি আমার বিষয়টি যে আমি বাউন্ডারি ব্যাপারটা সিরিয়াসলি নিলাম, সিরিয়াস কারণ ভাবে বাউন্ডারি নিয়েছেন। হইলে কল টলে ব্যবস্থা করে দেবো, আপনার টাকা লাগবে না সেই কল ব্যবস্থা করে আমরা দেবো। পরে ওয়াশ ব্লকের ম্যানেজমেন্টকে জানানোর পরে আমরা কলগুলো পেয়েছি, কিন্তু আমরা সীমানা প্রাচীরটা খুব আচ্ছা, সীমানা প্রয়োজন পাত্রী, ঠিক বলছি। আছে, এক নম্বর সমস্যা। আর ওকে, নেক্সট বসেন সিরিয়াস ম্যাডাম। আরেকটু সিরিয়াস ভাবে নেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আর আসলে আমরা শুধু আপনার কাছে দাবি করলাম, আপনি দাবি পূরণ করলেন, এখানে সীমাবদ্ধ না। আমরা যেহেতু শিক্ষক, অত্র সাভার উপজেলার প্রাথমিক শিক্ষার উন্নয়নে আপনার পরিকল্পনাটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। শুনেন, আপনারা যাতে শান্তিতে নির্ভয়ে নিরাপত্তা নিয়ে জব করতে পারেন সম্মান নিয়ে, এটি আমার দায়িত্ব। এটার জন্য যা যা করা দরকার একটু একটু করে হবে, একদিনে তো হবে না। কারণ এটা নিয়ে অনেক কাহিনী আছে, এটা বলতে গেলে প্রতিপক্ষের বিরুদ্ধে বলতে হয়, সেটা বলবো না। কিন্তু যাতে আপনার সম্মান মর্যাদা গুরুত্ব নিয়ে আপনারা কাজ করতে পারেন, নিরাপত্তা নিয়ে, সেটি আমার দেখার দায়িত্ব। আর দুই একজনকে না দিলে যে বলেন, পরে বলবো যে আমি মাইক পাচ্ছি না, বলেন। জি ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আজকের এই অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে মানে খুব গর্বিত মনে করছি। আর আমাদেরকে যে আপনি মূল্যায়ন করেন তার একটা আমরা সুন্দর একটা নিদর্শন দেখলাম, এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট। আমাদের প্রাইমারি শিক্ষক সবাই খুব খুশি স্যার আপনার প্রতি। তো আসলে কি আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন বর্তমান যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি কিন্তু সে আগের মতো আর নাই, তার রাজনীতি কিন্তু এখন ভিন্ন ট্র্যাকে চলে গেছে। সেদিন একটা আপনার আমাদের সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বাবর সাহেব, ওনার একটা বক্তব্য শুনলাম, যে বললো যে আমাদের তারেক রহমান আগে সেই তারেক রহমান নাই, তিনি এখন নতুন ধারার রাজনীতি করতেছেন, তার কাছে দেশটাই আগে জনগণটাই আগে। তো আমি দেখতে পাচ্ছি আমাদের যে সংসদ সদস্য আমাদের যে বাবু ভাই, তার কাছেও নতুন এক ধারার রাজনীতি দেখতেছি আমরা এখন। আগেকার মতো সেই রাজনীতি আর নাই এখন। সে এখন বিভিন্ন জায়গায় ভিজিট করতেছে, রাস্তায় যাচ্ছে, রাস্তায় গিয়ে সে অসুস্থ হয়ে গেছিলো, 2-3 দিন মেডিকেলে ছিল। আমি একটা রিভিউ দিব আপনাকে। আপনি কিছুদিন আগে সাভার সদর হাসপাতালে গিয়েছিলেন, তো কালকে আমার এক কলিগের সাথেই কথা হইলো, সে ওইখানে সেবা নিতে গিয়েছিল। সে খুবই প্লিজড আপনার প্রতি। সে আজকে এখানে আসতে পারে না, আমাকে এটা বলতে বলছে যে বাবু ভাই আসছিল বলে সেখানকার মানে চিকিৎসা ব্যবস্থা খুব সুন্দর হয়েছে, ওইখানকার পরিবেশটা খুব ভালো হয়েছে, খুব সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে কাজগুলো হচ্ছে। নিজের টাকায় পরিষ্কার পরিচ্ছন্ন 2 দিন থেকে করা হচ্ছে, প্রতি কাজ করতো কোনো কাগজ টাগজ ময়লা থাকবে না। সেটাই, হ্যাঁ, আমি বলছি এই টাকা আমি খুবই দিব। ডিসিপ্লিন হয়েছে, খুবই পরিষ্কার হয়েছে সেটা বলছে। জি অবশ্যই পরিষ্কার হয়েছে, সেটা সে সন্তুষ্ট চিত্তেই প্রকাশ করছে। এখন আমার বসেন। একটা সমস্যা একটা আমি এর জন্য ছেলেদের দেই না, বুঝছেন? প্লিজ আপনি 3 জনের সময় খাইলেন, 3 জন ছেলে বলছে। আমি হচ্ছি সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান, উপজেলার ক্রীড়া সম্পাদক হিসাবে আছি। তো আমার স্কুলে একটা ওখানে হেডমিস্ট্রেস কে? নাইমা হুসাইন। আচ্ছা ঠিক আছে। জি আমার স্কুলে একটা সমস্যা বলবো, আমার স্কুল না এটা, আমি পুরো উপজেলারই একটা সমস্যা আমার মনে হয়। আমাদের স্কুলটা সাফারার হয় প্রতি বছরই 3 থেকে 4 মাস নতুন বই আসে, আমাদের স্কুলটাকে গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে আমরা আসলে আমাদের ওই ক্লাসগুলো, আমাদের শ্রেণী কার্যক্রমগুলো আমরা ভালোভাবে করতে পারি না। আপনি যদি আমাদের একটা গোডাউন করে দিতেন উপজেলা পর্যায়ে, একটা মানে আমাদের প্রাইমারির বইগুলো প্রায় এখানে 70 থেকে 80 লক্ষ বই আসে, এতগুলো বই আমাদের আসলে রাখা সম্ভব হয় না। আপনি যদি একটু কাইন্ডলি ব্যবস্থা করেন তাহলে আমার মনে হয় আমাদের সব টিচারই খুব খুশি। সেটা আমি জানতাম না, শুনলাম। আপনার অবগতির জন্য জানাচ্ছি, আপনাদেরকে সংস্কার কাজের জন্য ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করেন। 2 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, প্রতি 42 মধ্যে 2 কিন্তু এখানে। আর আমাদের যদি স্যার একটা আপনার মাল্টিমিডিয়া ক্লাসরুম যদি দিয়ে দেওয়া হয়, আমার মনে হয় মাল্টিমিডিয়া ক্লাস, এগুলো বুঝি না, এগুলো যখন বুঝবো তখন আমাকে বললেন। এখন বসেন। ধন্যবাদ স্যার। দাঁড়ান, আপনি চাইলে তো হবে না। এই ম্যাডাম, এই যে অনেকক্ষণ হাত তুলতেছে, এই মাইক দেন। আসসালামু আলাইকুম। ম্যাডাম নাই ভালো, 1 মিনিটে ঠাস করে বলে ফেলে বলেন, যা বলতে চান সব বলেন।
আমি শাহনাজ পারভীন, সহকারী শিক্ষক জিরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয় মানে 2020 সালে একটা নতুন ভবন হয়েছে 4 তলা, কিন্তু খুব দুঃখের বিষয় যে এখানে কোনো ওয়াশ ব্লক দেওয়া হয় নাই। আমাদের ছোট ছোট বাচ্চারা সবাই আবার সেই 4 তলা থেকে নিচে চলে আসে, আর যে ওয়াশ ব্লক আছে সেটাও খুব ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এজন্য আমি চাচ্ছিলাম যে আপনার কাছে যদি আমাদের ওয়াশ ব্লকের ব্যবস্থা করে দিতে পারতেন খুব। আপনাকে আমি দায়িত্ব দিলাম, এখানে মিনিমাম 2টা ওয়াশরুম করার সুযোগ আছে কিনা আপনি সেটা আছে একটু বলেন। স্যার, আমাদের অনেক জায়গা আছে ওখানে। ঠিক আছে, হ্যাঁ, আমরা 2টা টাকা বরাদ্দ ভবনের দিব, মাঝখানে অনেকখানি আমরা জায়গা আছে। জায়গা করায় দিব। ঠিক আছে, এটা আমি কমিটমেন্ট হিসেবে নিলাম, এটা আমরা কাজ শুরু করব 2-3 মাসের মধ্যে ধন্যবাদ, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আর কেউ বলতে চান? এই যে ম্যাডাম, এই ম্যাডাম বলেন। ইফতারি টাইম তো পিছানো যাবে না, যেহেতু 6টার সাথে আজান দিবে। অনুষ্ঠানের জন্য স্যার আমি ঝিনাইদহ থেকে এসেছি, আরো 1 সপ্তাহ থাকতাম স্যার, শুধু আপনার কেন জন্য আপনি আজকে ঝিনাইদহ থেকে আমাকে মোবাইলে পোস্ট করতে একই রেজাল্ট হতো? না, তারপরেও স্যার এই যে শিক্ষকদের সাথে দেখা তো হতো না স্যার। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। স্যার ধন্যবাদ। আমি শাহিদ ইমরানী, প্রধান শিক্ষক, হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাধারণ সম্পাদক, আপনি প্রধান আমাকে শিক্ষক সমিতি। শুভেচ্ছা অভিনন্দন দেন, কোনো সমস্যার কথা বলেন না। না স্যার, আমি সবার কথাই বলতে হবে, আমার কথা বলবো না স্যার। স্কুলের কথা বলেন না, হ্যাঁ বলেন। হ্যাঁ তো স্যার, আমাদের সকল স্কুল 121টা স্কুল, আমরা 5 ইউনিয়ন বাদ স্যার। আর তারপরও আপনি আমাদের অভিভাবক, যেহেতু আমরা সাভার উপজেলায় আছি। আর আমানুল্লাহ স্যারের সাথে আপনার অবশ্যই সংসদে দেখা হবে, অনেক জায়গায় দেখা হবে, আপনারই এলাকা, এটা আমি বিশ্বাস করি। তাহলে স্যার আমাদের স্থানীয় উদ্যোগে প্রত্যেকটি স্কুলে স্যার আয়া নিয়োগ চাই, কারণ আমি প্রধান শিক্ষক, আমার সহকারী প্রত্যেকেই আমাদের ওয়াশরুম প্রতিদিন পরিষ্কার করতে হয়, যেখানে আমাদের আয়া নেই, পিয়ন নেই। আপনি অভিজ্ঞ লোক, লোকাল ম্যানেজমেন্ট একটা আয় নিতে পারেন না? আমার আছে স্যার, কিন্তু আপনাদের এই যে আমি সহযোগিতা আরেকজনকে চাই বললাম স্যার। যে আপনি জি। করেন। হ্যাঁ, ছোট স্কুলগুলো আবার সাহস পায় না স্যার, কেউ মামলা দিয়ে দিতে পারে, এই জন্য স্যার আপনার সহযোগিতা চাই। আমরা এটা সবাই করতে পারবো স্যার ইনশাল্লাহ। তারপরে কাবিং কার্যক্রম, আমরা শিশুদের সাঁতার শেখাতে পারি না, উপজেলা একটা সাঁতারের ব্যবস্থা করবেন যেখানে আমরা শিশুদের সাঁতার শেখাবো। আর নাইট গার্ড, যে সমস্ত স্কুলে পিয়ন নেই সে সমস্ত স্কুলের বিদ্যালয়ের ভবন, বাগান, তারপরে আইসিটি রুম, তারপরে কম্পিউটার সবগুলো অরক্ষিত অবস্থায় থাকে। এখানে আমি চাই ইউনিয়ন পরিষদ থেকে যেন পর্যায়ক্রমে একজন করে গ্রাম পুলিশ অন্তত আমাদেরকে দেন, যারা আমাদের বিদ্যালয়টা দেখাশোনা করবেন। তারপরে আপনার এইসব সমস্যার সমাধান করতে হলে আমার আমার মন্ত্রী না হইতে স্যার, হবে। আপনি স্যার মন্ত্রী ছাড়া এইসব না নিয়ম স্যার, বাড়াইতে আপনি হবে। আছেন 13টা ইউনিয়নের চেয়ারম্যান আছেন, 9 জন করে আচ্ছা, শেষ করেন, আপনি 2 মিনিট বলে তারপরে ফেলছেন, স্যার please। অ্যাকাউন্টস অফিসে বিল ছাড়েন না স্যার, আমাদের শিক্ষা অফিসে কোনো লেনদেন হয় না, কিন্তু অ্যাকাউন্টস অফিসে স্যার আমরা বিল পাই না। যেগুলা সহকারের সমস্যা, এগুলো আমাকে না দিচ্ছেন স্যার, কেন আপনিই গাড়ি? দেখবেন স্যার। আর আমাদের প্রাথমিক শিক্ষক সমিতির ভবন আছে 1 তলা, এটা স্যার আমি চাই আপনার উদ্যোগে, আপনার হাত দিয়ে যেন অন্তত 5 তলা ভবন হয় ইনশাল্লাহ। ওই যে আপনি নজরুল ইসলাম সাহেবকে না বলেন না না, নজরুল ভাই তো আছেন, আমার আম্বর ভাই আছেন, আমরা 1000 শিক্ষক আছি সহকারে এবং প্রধান ঠিক আছে, শিক্ষক মিলে। আপনাকে জি, ধন্যবাদ। স্যার আরেকটা কথা বক্তব্য রাখার সুযোগ নাই। হ্যাঁ, ধন্যবাদ বলেন, স্যার। please। এই ওনাকে মাইক দেন। সালাউদ্দিন খান নঈম 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য দেন, যাতে যাতে ঘুমাইতে পারেন। যেরকম একটা সুন্দর অনুষ্ঠানে বক্তব্য দিতে পারলাম না, 1 মিনিট বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে আজকে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না যে এমপি মহোদয় অসুস্থ শরীর নিয়ে তার প্রাণপ্রিয় শিক্ষকদের মাঝে আসবেন। এটা প্রাইমারি এটা স্কুলের তার শিক্ষক, বুঝতে হবে। প্রাইমারি স্কুলের শিক্ষক। তো আপনারা হলো শিক্ষার বীজ রোপণ করেন। আমরা আজকে যাকে মঞ্চে পেয়েছি, ভাবিকে সহ, উনি প্রথম জনপ্রতিনিধি হন বিরোধী দলের সংসদ সদস্য দিয়ে। তখনই উনি সাভারের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল, যদিও তার শিকড়টা তার পারিবারিক বাবার থেকে ছিল। এরপরে যখন দ্বিতীয়বার হলেন, উনি এই এত শিক্ষাবান্ধব হলেন, প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, কিন্ডারগার্টেন, কলেজ, একটা আলোড়ন সৃষ্টি করে ফেললো উন্নয়নের দিক থেকে, শিক্ষার দিক থেকে, নিয়োগের স্বচ্ছতার দিক থেকে। এখন উনি তৃতীয়বার এই সাভারকে মানুষের মৌলিক অধিকার এবং পরিবেশ, আজকে ডিগ্রেডেড সাভার, এবং এই যে নানা রকম সন্ত্রাস, মাদক, আমাদের আগামী দিনের প্রজন্ম, তরুণ প্রজন্মগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যে কার্যক্রমের শুভ সূচনা করেছেন, আশা করি আপনার এই মেয়াদে আপনাকে অবশ্যই আল্লাহ আরও উচ্চ সম্মান দান করবে। আপনি এমন একটা দৃষ্টান্ত স্থাপন করবেন সাভারে, পরবর্তীতে যেন কারো আর কোনো দৃষ্টান্ত স্থাপনের সুযোগ না থাকে। এই রমজানের দিনে এই আশাবাদ ব্যক্ত করে, সম্মানিত শিক্ষক মণ্ডলীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, আমি আমাদের এমপি মহোদয়ের
উত্তরোত্তর সফলতা এবং সুস্থতা কামনা করে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ম্যাডামকে দেন। আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার মৌসুমী, পাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি সৌভাগ্যক্রমে স্যারের অভিভাবকত্ব পাচ্ছি 2 বার। শিক্ষার্থী অবস্থায় পেয়েছি, আমি মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের স্টুডেন্ট। তো 5 এবং 6 ওই সময়টায় স্যার হচ্ছে আমাদের 16 জনের পুরোই অভিভাবক ছিল, উনি বাড়ি বাড়ি যেয়ে খোঁজ খবর নিতেন। সৌভাগ্যক্রমে আমি হচ্ছে সে একজন। মানে এখন কি অভিভাবক না? আপনি যে বললেন 5-6 ছিল। বলছি স্যার যে এখন শিক্ষক হিসেবেও আমি স্যারকে অভিভাবক হিসেবে পাচ্ছি, তো নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শিক্ষার্থী সময়েও হচ্ছে গিয়ে আমি স্যারকে পেয়েছি এবং স্যার আমাকে অনেক ধমকও দিয়েছেন, এই তোমার এটা এমন হলো কেন, ওইটা হলো কেন, এইভাবে করতে হবে। তা আলহামদুলিল্লাহ আবার হচ্ছে গিয়ে স্যারকে পেয়েছি, এটা হচ্ছে আমার অনুভূতি। আর আমার হচ্ছে স্কুলের সমস্যা যেটা 2020 অর্থাৎ করোনার আগে আমার স্কুলে অনেক স্টুডেন্ট ছিল, কিন্তু স্যার করোনা পরবর্তী সময়ে এত কিন্ডারগার্টেন কোন স্কুল, স্কুল? পাড়াগ্রাম সরকারি প্রাথমিক আচ্ছা, বিদ্যালয়। পাড়াগ্রাম। জি, আশুলিয়া। স্যার এখন এত কিন্ডারগার্টেন পাড়াগ্রাম আমাকে এগুলো বুঝাও না, এটা শিমলা পাড়াগ্রাম তুমি বুঝাইলে হবে, তোমার থেকে বেশি আমি পুরানো লোক। হ্যাঁ বলেন। স্যার এখন কিন্ডারগার্টেন স্কুলগুলো যত্রতত্র ব্যাঙের ছাতার মতন হয়ে যাচ্ছে। তো হচ্ছে কি যে আমার স্কুলের স্টুডেন্ট অনেক কমে গেছে, আগে ছিল 350, এখন 100-র মতো। পটায় পটায় বাড়ি বাড়ি হাতে পায়ে ধরে আনবেন, কি করবেন? কিন্ডারগার্টেন না যেরকম ভাবে পটায় আপনারা এরকম পটান স্যার, করলেও হচ্ছে না। আপনাদের তো সুবিধা আছে তো, ছাত্র থাক আর না থাক আপনার বেতনে কোনো সমস্যা আছে না? তাহলে সমস্যা কি? এটা তো কোনো সমস্যাই না। ছাত্র না থাকলে আরো ভালো, আপনি কি এটি চাটা খেয়ে চলে আসবেন, বেতন নেবেন মাসের শেষে, সমস্যা কি? সেটা ঠিক আছে স্যার, কিন্তু হচ্ছে ব্যাংকে ম্যানেজারদের একটা কোটা বলা হয়, এত টাকা জমা দিতে হবে, আপনাদের কোনো কোটাও নাই, তাহলে কোনো সমস্যাও নাই। কিন্তু স্যার স্টুডেন্ট কমার জন্য আমাদেরকে অনেক কথা শুনতে হয়, কিন্তু মূল সমস্যাই হচ্ছে এই কিন্ডারগার্টেন স্কুলগুলো ব্যাঙের ছাতার মতন এত বেড়ে হ্যাঁ, এই যাচ্ছে। সমস্যা একটু তো আমি অনুমোদন সমাধান স্যার করতে- কম সামনে দিলে আরো ভালো হয়। পাবে স্কুল কিন্ডারগার্টেন, আপনি কি করবেন? এই প্রতিযোগিতা থাকবেই। আপনার সমস্যা কি বলেন স্কুলে? এটাই স্যার সমস্যা। আর আচ্ছা, হচ্ছে কি ঠিক আছে। বাউন্ডারি হলে হচ্ছে আমার স্কুলে খুব ভালো হতো, আমাদের স্কুলে আচ্ছা, বাউন্ডারি বাউন্ডারিটা আমি দেখবো কি করতে পারি। ওই যে পিছনে ওই স্যার ধন্যবাদ স্যার। এত আসসালামু জোরে আলাইকুম। হাত তুলছে, আমার থেকে মনে হচ্ছে হাত লম্বা, হাইট লম্বা না কিন্তু হাত লম্বা আপনার। বলেন, ওনাকে একটা দেন। আসসালামু আলাইকুম, আমি ইবনে মাসুদ, সহকারী শিক্ষক, ইমানদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ইমানদীপুরে একজন না বললো আমার যেটা প্রবলেম, পুরো উপজেলা যে স্কুলগুলি আছে 121টা, আমার আপনার কাছে প্রত্যাশা প্রতিটা স্কুলে কিভাবে ডিজিটাল বোর্ড দেওয়া যায় কিনা, যেটা দিলে শিক্ষার্থী খুবই আকর্ষণীয়ভাবে পাঠটা গ্রহণ করতে পারবে। প্রতিটা বিদ্যালয়ে একটা করে ডিজিটাল বোর্ড। আর যেটা আমার স্কুল প্রবলেম সেটা হলো ওয়াশরুমের প্রকট সমস্যা, যার জন্য ছাত্রছাত্রী কমে যাচ্ছে আমাদের স্কুলে। তো এই ব্যাপারে আপনার ওয়াশরুম দেখবো, দৃষ্টি আকর্ষণ করছি। এক স্কুল থেকে দুইজন বলতে পারবেন না, কেউ একজন আগে বললে আপনার স্যাক্রিফাইস করবেন। প্লিজ আপনি বসেন, বসেন, বসেন। যেহেতু ইমানদীপুরে একজন বলেছে এর জন্য আপনার বেশি কথা শুনলাম না, আপনার ওয়াশরুমটা মাথায় নিলাম। নেক্সট ওই ম্যাডামকে দেন, ওই যে উনি মনে হচ্ছে ওনাকে আমি দেখি নাই। হ্যাঁ আপনি বলেন, এই মাইক দাও। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। আমি সংক্ষিপ্ত করব এই জন্যই কারণ সময় কম। আমার স্কুলের নাম বড়ওয়ালিয়া, আমি সংক্ষেপ করায় দেব। হ্যাঁ বলেন। আমার স্কুলের নাম বড়ওয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এখানকার সহকারী শিক্ষক মাহফুজা আক্তার। স্যার, এখানে অনেকে অনেক সমস্যার কথা তুলে আমার ওয়াইফ ধরেছে। বলতেছে, বাবু তুমি জানো কেমনে কোনটা কোন ইউনিয়নে কোন গ্রামে স্কুল? এত এখানে- কষ্ট করলাম 30 বছর 35 বছর, তো এইটাই যদি না জানি কোন গ্রামে কোন স্কুল। হ্যাঁ ম্যাডাম বলেন। যদি একটু মনোযোগ দিতেন, এখানে অনেকে অনেক সমস্যার কথা বলেছে, সবার সমস্যার সাথে আমার সমস্যাটাও মিলে গেছে। আমি ওই স্কুলে যোগদান করেছি 2013 সালে। 2013 সাল থেকে এখন 2026 চলতেছে, 26 চলতেছে। আমি মিনিমাম 20 থেকে 25টা স্টুডেন্ট দেখেছি যারা হচ্ছে বাউন্ডারি না থাকার কারণে একদম মানে এলাকার মাঝখানে স্কুলটা, পাশে একদম বিশাল একটা রোড, নখ কেটে ফেলতে হয়েছে, তারপরে হচ্ছে পেটের উপর দিয়ে আপনার ওটু গিয়েছে, এরকম অনেক। তো স্যার অনেকে অনেক সমস্যার কথা বলেছে। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে যে আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, আপনার কোনো প্রতিনিধি বা কাউকে দিয়ে যাচাই করবেন যে আসলে 10 জন যদি বাউন্ডারি চায় সেই ক্ষেত্রে গুরুত্ব কোন কোন স্কুলের, মানে কারটা বেশি প্রয়োজন। আমরা 20 জন চাইলে তো আপনি 20 জনকে দিতে পারবেন না, সেই ক্ষেত্রে গুরুত্ব কাদের বেশি, যদি ওই হিসাবে যাচাই করে আমাদের স্কুল পরে মানে
আপনার আপনার প্রতি বিনীতভাবে অনুরোধ, দেখবেন বড় ওয়ালিয়া সরকারি প্রাথমিক আচ্ছা, বিদ্যালয়। ওয়ালিয়াটা আলাদা নোট করে তো, লিখে রাখো বাবা ওয়ালিয়া বাউন্ডারি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম, স্যার, ম্যাডাম আসসালামু বসেন। আলাইকুম। অনুভূতি প্রকাশ করছে বদিউজ্জামান বদি, সাধারণ সম্পাদক পৌর বিএনপি। 1-1.5 মিনিট বদি। জাতির বিবেক, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনাদের আজকের আমাদের মাননীয় এমপি মহোদয়ের আমন্ত্রণে যে ইফতার মাহফিল, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে অনুভূতি প্রকাশ করতে বলা হয়েছে, আমি সত্যি মানে আবেগে আপ্লুত। আমি বিগত সময়ে দেখেছি এমপি সাহেবের শিক্ষকদের নিয়ে শিক্ষা সফর, মানে পিকনিক, বিভিন্ন রকম অনারম্ভ অনুষ্ঠান, কিন্তু আজকে আমি অনুভূতির জায়গায় যেহেতু 1 মিনিট সময় পেয়েছি, আমি একটি কথা আমার মহান নেতাকে বলতে চাই। সেটি হলো যে আপনারা একটি কথা বলেছেন, তিনি রেজাল্ট দিয়ে দিয়েছে, কিন্তু তারপর আমি বলবো যেমন বাহিরের শিক্ষকরা যদি সাভারে এসে চাকরি করতে না পারে, এটা আপনাদের দাবি, কিন্তু আমি আপনাদেরকে একটি কথা বলবো, পৃথিবীতে সবচাইতে বড় আদালত হলো নিজের বিবেক। আপনার যারা এলাকার শিক্ষক আছেন, যেন আমি নিজেও 2টা স্কুলের প্রতিষ্ঠাতা, সেই অনুভূতি থেকে বলছি, এলাকার শিক্ষক থাকলে কি হবে, বাইরের শিক্ষকরা কিন্তু এতে এলাকার যারা ম্যানেজিং কমিটিতে থাকে তাদের একটু বেশি ভয় পায়, বিভিন্ন কারণে তারা অনুপস্থিত থাকে। বাট এলাকার শিক্ষক হলেও কিন্তু যদি আপনার হৃদয় দিয়ে যদি কাজ করেন, তাহলে কিন্তু উপস্থিতির হারটা বেশি হবে। আর যদি মনে করেন যে আমার এলাকায় আমার বাড়ির স্কুল, বাপ দাদা চাচা এই স্কুলের প্রতিষ্ঠাতা, আমি ক্লাসে গেলেই কি না গেলেই কি, এই জিনিসটা একটু হৃদয় দিয়ে অনুভব করবেন। ধন্যবাদ। এই কে বলবেন? ওই ম্যাডামকে দেন। আমার উপর কিন্তু এই যেখানে যারা ছেলে টিচাররা এমনভাবে কটপট করে তাকাচ্ছে যে স্যার কি করতেছে, এটা আমরা কি এখানে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি কানিস ফাতেমা, আশুলিয়া স্কুল। ধন্যবাদ স্যার। আমার কি স্কুলের নাম কি? আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, বলেন। হ্যাঁ, আমার স্কুলের একটা সমস্যা হচ্ছে, স্কুলের মাঠের পূর্ব পাশে, আপনি তো জানেন মাঠটা অনেক বড়, মাঠের পূর্ব পাশে জলাবদ্ধতা হয় বৃষ্টির দিনে। আমাদের টিচারদের এবং স্টুডেন্টদের খুবই কষ্ট হয় ক্লাস, মানে অফিস রুম থেকে ক্লাসে যেতে, ছাতা নিয়ে পানি, মানে প্রায় পানি পার হয়ে এইভাবে এক ভবন থেকে আরেক ভবনে যেতে হয়। এটা জরুরি ভিত্তিতে বৃষ্টি আসার আগে যেন সলভ করতে পারে, আপনি আমাকে জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ এটা সলভ করে দেবো। আর কোনো কিছু বলতে চান? হ্যাঁ স্যার, আর আমরা যে ভবনে অফিস রুমটা আছে ওই ভবনটা অত্যন্ত জরাজীর্ণ। ঠিক আছে, এই ভবন করে দেওয়া, বসেন আপনি। থ্যাংক ইউ স্যার। এই ম্যাডাম বলেন, ওই যে উনি দাঁড়িয়ে আছে, বসতেই পারতেছেন, আমি এইরকম করলে তো হবে না। আমাদের তো, আমরা আজকে কিন্তু ইফতারি দাওয়াত, এই ধরনের অনুষ্ঠান আগে কেউ করে না। সবাই সুন্দর সুন্দর বক্তৃতা দিত, আমি এটা চেঞ্জ করেছি। আমার বিদ্যালয়ের নাম হলো ধনঞ্জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমাদের গ্রামের নাম হলো কাঠগড়া। এখন আমার বিদ্যালয়ে 2টা সমস্যা, একটা হলো একটা একতলা জরাজীর্ণ বিল্ডিং, ওই বিল্ডিংটা ভেঙে একটু নতুন বিল্ডিং করে দিলে ভালো হয়। আর একটা হলো আমার স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা হলো 600+, কোনো আয়ার ব্যবস্থা নাই, একটু ব্যবস্থা করে দিলে ভালো হয়। কি নাই ব্যবস্থা? সেকেন্ড আয়া, ঠিক আছে, ওকে, এটা আমরা দেখবো, আমরা লোকাল ভিত্তিতে কাজ করে দিব। আর একটা জিনিস বলি, নতুন ভবন করতে হইলে কিন্তু আপনার জমি থাকতে হবে খালি, অনেক স্কুলে কিন্তু জমি নাই, ওই পুরাতন ভবনের উপর করার সুযোগ থাকে। আর সেকেন্ড হলো অনেক ভবন ভাঙতে হবে, যে ভবনটা ভেঙে করবেন আপনি তো সময় 1 বছর দিতে হবে, তখন আপনি ক্লাস কোথায় করবেন? এগুলো কিন্তু অনেক চিন্তার ব্যাপার। আপনি কিন্তু যখন যা দাবি করবে বলেন, পরে দেখবো অর্ডার হয়ে গেছে, ভবন ভাঙতেছে, ওই রোদের মধ্যে বসে ক্লাস করে যাবেন। ওইটা ক্লাস করা হয় না। ঠিক আছে, আপনি বসেন, ঠিক আছে। যে একজন শিমুলিয়াকে দে, শিমুলিয়া, ঠিক আছে। এই সনাতন ধর্মে কেউ আছে কথা বলতে চান? হাত তুলেন। ঠিক আছে, আপনি দাঁড়ান, আগে ওনাকে দেন, ওনাকে দেন। কেন এবার হিন্দুরা যে মানে কি মনে করে আন্দা কুন্দা সব ভোট দিয়ে দিল 100%। আসসালামু আলাইকুম, আমি আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, টেঙ্গুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনাকে স্যার শিমুলি অসংখ্যবার গেছেন, আপনাকে শিমুলিয়ার মানুষ দেবতার মতো মনে করে। আমিও ছোটোবেলা থেকেই আপনাকে চিনি, জানি। হ্যাঁ, ভোটের সময়ও আমার স্কুলে যে সমস্যা, আমার স্কুলে 2টা বিল্ডিং, একটা বিল্ডিং জরাজীর্ণ। আমরা টিচাররা যখন নিচে বসে থাকি মনে হয় যেন কখন যেন ভেঙে পড়ে, পলেস্তারা খসে পড়ে, অনেক সমস্যা স্যার। আমাদের বিল্ডিং দরকার স্যার। আচ্ছা, বিল্ডিং হবে, নেক্সট। ঠিক আছে, ধন্যবাদ স্যার। মাত্র একটা দাবি, এই আপনি বলেন।
আর কেউ সনাতন ধর্মে কেউ আছে? হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়ে কেউ আছে? আমাদের এই ইফতার মাহফিলে কথা বলতে চান? হতে পেরে কেউ খুবই আছেন? আনন্দিত, আপ্লুত। আজকে আমাদের এই ইফতার পার্টির প্রধান ওনাকে মাইক অতিথি, দেন। সাভার আশুলিয়ার জনমানুষের নেতা, ঢাকা 19-এর সাংসদ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। উনি আসলে, আমি যেটা সনাতন ধর্মী হিসাবে আমি আসলে চান্স পাইলাম, প্রথম থেকে হাত তুলতেছিলাম, শেষ পর্যন্ত একটা অপশন পেলাম যে আমি সনাতন ধর্মের একজন মানুষ বা শিক্ষক হিসাবে এখানে উপস্থিত আছি। দোয়া হবে, আজান দিবে। আমি এইভাবে ক্যালকুলেট করছি, ওয়েট করেন। আপনার সাথে ইলেকশনের আগেও যখন আপনার বাসায় দেখা করলাম, একদিন সুযোগ হইলো সবার সাথে, সেদিন বলেছিলাম যে সনাতন ধর্মীদের মধ্যে যে পরিবর্তন, যে বিএনপির প্রতি বা আপনার প্রতি যে পরিবর্তন, সাভারের এই সনাতন ধর্মীদের মধ্যে বা আমার এলাকার নলামের মানুষের মধ্যে যে পরিবর্তনটা, সেটা অভূতপূর্ব পরিবর্তন। এবং ব্যালটের মাধ্যমে, গোপন ভোটের মাধ্যমে সেই নলামের মানুষ আপনাকে বিজয়ী করেছে, বিপুল ভোটে বিজয়ী করেছে। আমার দুটা মেয়ে, যে প্রথম ভোটার যারা আজকে, আমার দুটা মেয়ে ছিল, তারা ভোট দিয়েছে, তাদের যে অনুভূতি, যে বলার ভাষা নাই, যে তারা কত খুশি যে তাদের প্রথম ভোটটা কাজে লাগছে আপনাকে দেওয়ার জন্য। এই জন্য তাদের পক্ষ থেকে আমি শুভেচ্ছা আপনাকে পৌঁছে দিচ্ছি। আর যেটা ব্যাপার, সেটা ছিল 12 তারিখ নিয়ে আসলে শঙ্কিত ছিলাম স্যার, আপনার বাসায় মনে হয় বলছি আমি এটা, যে আমাদের কী হবে 12 তারিখের পরে যে রেজাল্ট এরকম হয়, বিরূপ হয়। তো আজকে এই সাভারের আপনি আশুলিয়ার আপনার যে নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন, জাতীয় সংসদের একজন সদস্য হয়েছেন, যোগ্য সদস্য, আমরা গর্বিত আপনার জন্য। যে আমাদের সাভারে নির্বাচন উত্তর, নির্বাচন পরবর্তী যে কোনো সহিংসতা, যেটা সাধারণভাবে আমরা করি, মানে আশঙ্কা করি, আশঙ্কায় থাকি সংখ্যালঘু হিসাবে, যাই হোক অনেকে বলে না সংখ্যালঘু, আমরা সনাতন ধর্মের মানুষ হিসেবে বলি যে আসলে একটু শঙ্কায় থাকি, কিন্তু তারপরে সেটা হয় না কোনো রকম। এখন আমাদের ছেড়ে দেন, শেষ করে। হ্যাঁ, কোনো রকম অপ্রীতিকর ঘটনা আসলে সাভারের ঘটনা, এটা এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা আপনাদের আমাদের বাড়িতে ইনশাআল্লাহ হবে না। হ্যাঁ, আমি আমার স্কুলের কথা স্যার একটু খালি বলি, আগেও আপনি বাসায় বলেছিলাম। স্কুলের কথা কোনো বলেন নাই? না স্যার, বলি নাই। পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আপনার হাতে ভিত্তিপ্রস্তর স্থাপিত যে স্কুলের ভবনটা স্যার, পাথালি স্কুল রহিমপুর, কি চান? সেটা আছে স্যার। ভবন স্যার দ্বিতল করা যাবে, বলেন স্যার দ্বিতল করা যাবে স্যার, এটা আমাদের। আচ্ছা, দ্বিতল হবে, থামেন স্যার, এটা করে দিন স্যার আপনি প্লিজ। 3 তল হবে, ঠিক আছে, বসেন। থ্যাংক ইউ স্যার। আদাব, আমি শিল্পী রানী সরকার, সহকারী শিক্ষক। আমার মনে হয় অনেকে মনে করতেছে আচ্ছা উনি সব রাজি হচ্ছে, আসলে ব্যাপারটা কি উনি এইগুলা বইলে কি পালায় যাবে নাকি, স্যারে পাবো কই এইসব বাস্তবায়নের জন্য। আমার ওয়াইফ বললো তুমি কালো টুপিটা পরো, তোমাকে ভালো লাগবে, তাকে একটু সম্মান করলাম, এটা আপনাদের শিক্ষণীয়, বুঝছেন? ওয়াইফের কথা শুনতে হয়, বলেন আপনি। আদাব, আমি শিল্পী রানী সরকার, সহকারী শিক্ষক, চাকলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার বিদ্যালয়ে 3 তলা বিল্ডিংয়ের ওয়াশ ব্লক নেই। বাচ্চাদের 3 তলা থেকে একেবারে নিচে আসতে হয় ওয়াশ ব্লকে যাওয়ার জন্য, এদের খুব কষ্ট হয় বাচ্চাদের। আপনার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের ওয়াশ ব্লক খুবই দরকার। মানে ওয়াশরুম দরকার? জি জি, ওয়াশরুম। ঠিক আছে। 3য় তলা 2য় তলায় কোথাও নেই, আমাদের পর্যাপ্ত জায়গা আছে। এই শরীফ কি পলায় গেছে নাকি? ঠিক আছে। হ্যাঁ, শরীফ ভাইয়ের এলাকায়। না না, শরীফ ভাই, শরীফ তো গণবিদ্যাপীঠের সভাপতি। ঠিক আছে, আপনার ওয়াশরুম আমরা করে দেবো। হ্যাঁ, আর সব দিক থেকে স্যার আপনার এতে আমরা অনেক ভালো আছি। ওই যে ওই ম্যাডামকে দেন। ঠিক আছে, ভালো থাকেন, আরো ভালো থাকবেন ইনশাল্লাহ। ওই ম্যাডামকে দেন। আসসালামু আলাইকুম। ছেলেরা সময় বেশি না, সেজন্য দিচ্ছি না। অ্যাকচুয়ালি আই ফিল ভেরি কমফোর্টেবল, রিল্যাক্স, বলেন যা ইচ্ছা তাই বলেন। very happy. I am very happy. I think we are the members of the Parliament of Bangladesh, and Sir is the Deputy Speaker or President. আচ্ছা ম্যাডাম, এখানে সবাই তো বাংলাদেশি, আপনি ইংলিশে বলতে যাচ্ছেন কেন? দরকার নেই। স্যার একটু বললাম কারণ আমাদের তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা এটা বলতে পারি, এখানে সবাই বুঝে। বলেন, আর সমস্যা কি? সমস্যাটা বাংলা বলেন প্লিজ। আমি জিরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমার বাসা থেকে যেতে 20 মাইল থেকে জিরাবো স্কুলে যেতে রাস্তায় কাঠগড়ায় যে যানজট, এবং আপনি কি চান যে আপনাকে আপনার বাসা কোথায়, ওখানে কাছে একটা স্কুলে ভর্তি করে? স্যার আমি বলি চৌরাস্তায় যে অবস্থা, ভর্তি করে দিব। আপনার অবগত, আমাদের স্কুলে রাস্তায় ডিলে হলে আপনার কচিকাঁচা বাচ্চাদের পড়াশোনার মানে হবে, হ্যাম্পার হবে। সেই জন্য আপনার কাছে আমার মানে আবেদন এবং নিবেদন,
আপনি এইটা একটু দেখবেন স্যার। কোনটা দেখবেন? কাঠগড়ার চৌরাস্তার জ্যাম এবং হচ্ছে আচ্ছা, যানজট। জিরাবোকায়া ঠিক আছে। চৌরাস্তার পানি। ঈদের পরে কাঠগোড়া জাম থাকবে না বললাম, এখন একটু থ্যাংক ইউ স্যার। ম্যাডাম আমাকে মাইক ফ্লোর নিয়েন দেওয়ার না। জন্য ধন্যবাদ। আপনি অসংখ্য বসেন, ধন্যবাদ। আপনাকে আমি দেখেছি। অনুভূতি প্রকাশ করছে নজরুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতির সভাপতি। বলো, এই মাইক দাও। সব দিকে নজর রাখতে হয় বুদ্ধি। আসসালামু আলাইকুম। নজরুল রাতে ঘুমাইতে পারে, এটাও তোমার দায়িত্বের মধ্যে পড়ে। আমার কিছু বলার নেই, আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে 2006 সালে আপনার কাছে যখন আমরা শিক্ষক সমিতির, তখন প্রধান শিক্ষক সমিতি আর সহকারী শিক্ষক সমিতি এক সমিতি ছিল, আমরা বললাম যে ভাই আপনার আমাদের 121টা স্কুল, এই স্কুলগুলিতে দ্বিতল ভবন করে দিতে হবে। কিন্তু তখন কন্ডিশন ছিল যে 200 বেশি ছাত্রছাত্রী থাকতে হবে। কিন্তু আপনাকে আমরা রিকোয়েস্ট করার পরে সবগুলি স্কুল, 121টা স্কুল, যারা নতুন শিক্ষক তারা জানেন না, আমরা যারা পুরাতন শিক্ষক তারা জানেন, 121টা স্কুলে ভাইয়ের ছোঁয়া আছে, অর্থাৎ দ্বিতল ভবন হয়েছে। আর আমাদের মানিকচন্দ্র স্কুলের কথা আমি বলতে চাই না, এটা আপনার স্কুল, আপনি নিজে গিয়ে দেখবেন যে সমস্ত সমস্যাগুলি আছে সমাধান করে বলো, তাও বলো কি চাও? তোমার ভবন লাগবে? আমার ভবন দোতলা আছে, 4তলা, ওটা ফাউন্ডেশন, ওইটা 4তলা চাই। আর চারদিকে এই যে বাউন্ডারির সমস্যা, ওইটা আচ্ছা বাউন্ডারি। আর কি বলো? আরেকটা হচ্ছে, এটা হলো সার্বজনীন। আমরা আমাদের স্কাউটে আমরা অনেক সমৃদ্ধ সাভার উপজেলা, কিন্তু আমাদের সব কিছুতে আমরা পিএল কোর্স, তারপরে সাপ্লাই অ্যাওয়ার্ড কার্ডে আমরা অ্যাওয়ার্ড পেয়ে থাকি, অর্জন করে থাকি অনেক ছাত্রছাত্রী। আমার স্কুল আছে, মেন্দপুর স্কুল আছে, মডেল স্কুলও একটু পিছিয়ে আছে, সাঁতারে তারা পারে না। তো এই একটা সমস্যা হচ্ছে, এত বড় সাভার উপজেলা, অথচ এখানে 10 সেকেন্ড সুইমিং পুল নেই। 9 সেকেন্ড। সুইমিং পুলটা আমাদেরকে জরুরি ভিত্তিতে আমাদের যে 7 6 5 এই সুইমিং পুল করে দিতে হবে, এটাই বড় কথা। শেষ, ধন্যবাদ। ধন্যবাদ। বক্তব্য যাচ্ছে আলমগীর হোসেন, প্রাথমিক শিক্ষক কর্মকর্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সবাইকে সালাম। ভাবি মহোদয় উপস্থিত আছেন, সেই জন্য আমার পরিবারের অর্থাৎ প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। স্যার যেভাবে উপস্থাপন করতেছিলেন খুব ভালো লাগতেছিল, খুব মজা পাচ্ছিলাম। তা আমি ইতিমধ্যে যতটুকু শুরু থেকে শুনতে পেয়েছি সেটা হলো, এখানে স্যার বহিরাগত টিচার কত পার্সেন্ট আসবে সেটা সরকারিভাবে নীতিমালা দেওয়া আছে 10%। এইখানে স্যার অলরেডি 35% হয়ে গেছে, যে কারণে স্যার এই বছর আমাদের যে নিয়োগ হবে মাত্র 5 জন শিক্ষক সাভারে নিয়োগ পাবে। অলরেডি প্রায় 45 জন শিক্ষক এইখানে ঢুকে গেছে, যে কারণে এই সাভারের বাসী বঞ্চিত হয়েছে। এই 45 জন শিক্ষক এই সাভারের কোনো ছেলে বা মেয়ে হতে পারতো, সেটা হতে পারে নাই। আমরা চাই যেহেতু চাকরিজীবীরা তাদের একটা কোঠা থাকে, আসবে, সেই 10% তারা আসুক, আপত্তি নাই। কিন্তু এই 10% ছাড়িয়ে গিয়ে 40% চলে গেছে স্যার, এইটাকে বাধা দিতে হবে। এইখানে স্যার ব্যারিকেড দরকার। 1 2 হলো আমাদের টিচার অনেকে বলছেন, আমি স্যার অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি 54টা বিদ্যালয়ের প্রাথমিক তালিকা আমাদের অধিদপ্তরে আছে। সেইখানে পিডিবি 5 স্যার চালু হবে, আগামী জুন পর্যন্ত পিডিবি 4 চলবে। এখন স্যার কোনো নতুন ভবন বা নতুন ক্লাসরুম দিবে না, সেই জন্য স্যার জুনের পর থেকে যে পিডিবি 5 চালু হবে, সেইখানে আমাদের 54টা বিদ্যালয়ের তালিকা অলরেডি আপনার কাছে দেওয়া আছে। এবং পর্যায়ক্রমে এর 54টার বাইরেও যদি আর কোনো স্কুলের প্রয়োজন হয়, সেটা আপনার পরামর্শক্রমে সেগুলো কারেকশন করে বা আরও অধিক কীভাবে আনা যায় তার ব্যবস্থা করা হবে স্যার। এখানে স্যার সমস্যার শেষ নেই। এই কথায় আছে, সর্বাঙ্গ ব্যথা ওষুধ দিব কোথা। তার আগে আমাদের যিনি অভিভাবক তিনি একজন ডাক্তার, অতএব আমাদের ব্যথা ইনশাল্লাহ সমাধান হবে, এতে আমরা মানে নিশ্চিতভাবে বলতে পারি। তো আমাদের বড় সমস্যা যেটা স্যার, সেটা হলো এই ভবন নেই, এটা সত্য কথা। সাভারের মতো জায়গায় বিগত সরকারের আমলে আমরা খালি উন্নয়নের জোয়ারের কথা শুনে আসছি, কিন্তু সাভার 1 বছরে স্যার আমি উন্নয়নের কিছু ওইভাবে আমার চোখে পড়ে নাই। সেটা অবকাঠামোই বলেন, রাস্তাঘাটই বলেন। সেই জন্য একজন ম্যাডাম বলছে স্যার রাস্তার কথা, সেগুলো আমার সাথে আপনি আরও স্যার ভালো জানেন। আপনি মাটিও মানুষের নেতা, প্রত্যেকটা গ্রামে অঞ্চলে আপনার পদচারণা আছে। এটা আমি বললে হয়তো বেশি হবে, সেজন্য আপনাকে এগুলো অকেভাল, যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার স্যার। যারা স্কুলে ভালো ভালো স্কুলগুলো স্যার অভিভাবক ছাড়নি না থাকার কারণে আমাদের অভিভাবকরা আসে, তাদেরকে আমরা বসতে দিতে পারি না। এই বিষয়গুলো দেখবেন স্যার। আর পাশাপাশি পৌরসভা অঞ্চলের বর্তমানে যে ভবনগুলো হবে সেগুলোর ফাউন্ডেশন হবে 6 তলার, এবং ইউনিয়ন পরিষদের যেগুলো সেগুলো হবে 4 তলার ফাউন্ডেশনে। অলরেডি এই কাজগুলো পিডিবি 4 চালু আছে। তো আমার বিশ্বাস আপনার একটু সহযোগিতা থাকলে আমরা যদি আগামী দিনে এই 54টা বিদ্যালয়ের ভবন নিয়ে আসতে পারি, আমার মনে হয় আমাদের আর সমস্যা থাকার কথা না। এগুলা পর্যায়ক্রম হবে, আপনার সহযোগিতা লাগবে। সেই সাথে স্যার আমাদের উপজেলা পরিষদের যদি আপনি জায়গার ব্যবস্থা করে দিতে পারেন স্যার, পিডিবি 5-এর মাধ্যমে আমাদের অফিস রুম
স্যার এখানে 3 তালা আমাদের অনেক টিচারদের উঠতে কষ্ট হয়, আপনি জায়গা দিলে আপনার মাধ্যমে আপনার নেতৃত্বে এইখানে উপজেলায় স্বতন্ত্র একটা শিক্ষা অফিস করতে পারবো এই প্রত্যাশা রেখে আপনার আগামী দিনে আরও সুন্দর খবর পাবো এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দেখেন, আমার তো আজকে বক্তব্য নাই। আমি চাই কি, আমি জানি আপনারা আমাকে অনেকে নানা কারণে পছন্দ করেন এবং আমি যেটা বলি বুঝে শুনে বলি। আমি আপনাদের স্যারের সাথে আলাপ করেছি, উনি যখন বললো 54টা লিস্ট, আমি কমন সেন্স অ্যাপ্লাই করে বলতে পারি আজকে যেখানে বলছে 80% স্কুলের ভবন ওই লিস্ট অলরেডি আছে। তো আমি এই চান্সটা নিছি, আর যেগুলো নাই সেগুলো আমি ঢুকিয়ে দেবো। আমি নতুন এমপিসি, নতুন সরকার 10-20টা ভবন ঢুকান আমার জন্য কোনো ব্যাপার না। ভাগ্যিস আরও কিছু ভবন ঢুকাইতে পারতাম, আজকে সুযোগ পাইলাম না। তবে আমি কোথাও কোনো এলাকায় ভিজিটে গেলে আমাকে কষ্ট করে আপনার স্কুলে নিয়ে যান, ওই 10-20-30 হাজার টাকা আমরা ইনস্ট্যান্ট 24 ঘন্টার মধ্যে এটা ফয়সালা হয়ে যাবে, আর বাকিগুলো আপনার 1-2-3 মাসের মধ্যে আমরা করতে পারবো। কাজ করতে চাইলে কাজ করা যায়, আর যে কাজ করবে না সে ঘুমিয়ে থাকবে। সবাই কষ্ট করে আসছেন, আমাদেরকে তালিকা দিয়েছিলেন, সব মিলে আপনাদের 311 জন নাকি কনসার্ন দিছে। এখানে কিন্তু অলরেডি 450 মতো আছে, আমার লোক হয়তো 40-50 জন হতে পারে। আপনারা বেশি আসতেন, তার মানে আপনাদের আন্তরিকতা কত আমি শুনে খুবই খুশি হলাম, ধন্য হলাম। সবাইকে অনেক ধন্যবাদ। বক্তব্য যাচ্ছে আজকে অনুষ্ঠানের সভাপতি আম্বা হোসেন, বলেন কে দোয়া করবে, প্রস্তুত থাকেন। আসসালামু আলাইকুম। ওনার বক্তব্য 1 মিনিট। আমি আসলে বক্তব্য দিব না, আমি ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো মাননীয় এমপি মহোদয়কে। মাননীয় এমপি মহোদয় কতটা শিক্ষা এবং শিক্ষক বান্ধব আপনাদেরকে আমি শুধু বলছি। 5 দিন আগে উনি অসুস্থ হয়েছিলেন, সেই অসুস্থতার কারণে গতকালকে উনি ইফতার মাহফিলে আসতে পারেননি, কিন্তু আজকে সেই অসুস্থতা সত্ত্বেও আমাদের এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য সাভার উপজেলার সমস্ত প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়কে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি শুধু একটা দাবি করব, আমাদের জাতীয় দাবি, যেটা আমাদের প্রধান শিক্ষকরা 10ম গ্রেড পেয়েছেন, এর জন্য প্রধান শিক্ষকদের প্রতি অভিনন্দন জানাচ্ছি। আমাদের সহকারী শিক্ষকদের একটা দাবি আছে, সেটা হচ্ছে 11তম গ্রেডে আমাদের এন্ট্রি পদ, প্রধান শিক্ষক পদে 100% পদোন্নতি, এবং 10 বছর এবং 16 বছর পূর্তিতে আমাদের যে উচ্চতর গ্রেডের সমস্যা, এটা সমাধানের জন্য আমাদের যে দাবি, সেটা আপনি যেহেতু আইন প্রণেতা, আপনি সংসদে আমাদের বিষয়টা উপস্থাপন করতে পারেন। আরেকটা হচ্ছে আমাদের সাভারে 31% বহিরাগত শিক্ষক এসেছেন, আমরা সে বিষয়ে মামলা করার জন্য আপনার মাধ্যমে আবেদন করেছি ইতিমধ্যে অধিদপ্তরে, প্রাথমিক শিক্ষা জেলা শিক্ষা অফিসে। সেই আবেদনের মাধ্যমে আমরা ঈদের পরেই রিট করব, সে বিষয়ে আপনার সহযোগিতা কামনা করছি। আরেকটা হচ্ছে আমাদের মডেল স্কুল, আমি যেহেতু মডেল স্কুলের শিক্ষক, সহকারী শিক্ষক, আমাদের মডেল স্কুলে একটা মারাত্মক সমস্যা হচ্ছে, আমাদের অনেক শিক্ষার্থী, সেখানে মাঠেরও সমস্যা। আমাদের স্কুলে ইউআরসির একটা ভবন আছে, সেই ভবনের কারণে আমাদের শিক্ষার্থীরা হাঁটতে পর্যন্ত পারে না। আমি আপনার কাছে চাইবো সেই ভবনটা যদি ঊর্ধ্বমুখী আমাদের কোনো ভবনের উপরেও করে দেওয়া যায়, আমাদের শিক্ষার্থীরা অন্তত একটু শ্বাস ফেলতে পারবে এটা। আর আমাদের সমিতি ভবনটা একটু উপরে তুলে দিতে পারলে আমরা কৃতজ্ঞ থাকবো। 1 সেকেন্ড, ধন্যবাদ মাননীয় এমপি মহোদয়। কে দোয়া করবে? আসসালামু আলাইকুম। দোয়া করেন। আপনার দোয়ার সময় দেখবেন আজান হবে, তখন বুঝবেন যে আমি কেন এই সেকেন্ড কোর্স হিসাবে। আমরা একটা উপহার দেব, একটা গাছ। আচ্ছা দিয়েন, গাছ দিয়েন, আমি আসি তো, যাচ্ছি না। দোয়া করেন প্লিজ, দোয়া করেন। হ্যালো, আমার সাথে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার মালিক,
রমজান মাসে মাবুদ গো নাজাতের সময় আমরা ইফতারি সামনে নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম। মাবুদ গো যারা এই ইফতারে আয়োজন করেছে, কষ্ট করেছে, এ মাবুদ সবাইকে তুমি সবার গুনাহ মাফ করে দাও। দয়া করে আমরা যারা হাত উঠাইলাম, আমাদের পিতামাতা যারা ইন্তেকাল করেছে তাদের কবরে সবটুকু এনায়েত করে দাও। মাবুদ গো তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। আজকের আমাদের প্রধান অতিথি মাবুদ মাওলা তার সপরিবারকে সকলকে তুমি হায়াতে তৈবা দান করে দাও। বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো মাবুদ গো। তার চলার পথে তুমি সমস্ত বিপদ আপদ থেকে তুমি হায়াতে তৈবা দান করে তুমি তোমার গায়বী মদদ দ্বারা রক্ষা করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।